জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর প্রত্যেক দিনের মতো আজকে সুন্দর সকালে প্রার্থনা আমরা করব। আপনারা যেমন প্রত্যেক দিনের সকালে প্রার্থনা শুনছেন এবং সেই প্রার্থনা করছেন, আর আমরা বিশ্বাস করি যে ঈশ্বর প্রভু অবশ্যই আপনাদের প্রার্থনা উত্তর দিচ্ছেন এবং দয়া কৃপা করুণা করছেন। কারণ আমাদের প্রভু দয়ালু, তিনি কৃপাময় ঈশ্বর পিতা, আমাদের কারোর প্রার্থনা ফেলেন না। অবশ্যই আমাদের প্রার্থনা সকল শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই, আর আমরা আমাদের সমস্ত কার্যের ভার, প্রয়োজনীয়তা, আমাদের সমস্ত মনের কথা, আমাদের জীবনে চলার পথ সকল প্রভুর চরণতলে রাখি, আর তিনি আমাদের সমস্ত প্রার্থনা, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করছেন। তো চলুন আমরা সবাই প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আরেকটি বার আমাদেরকে দেখতে দিয়েছো, সেটা তোমারই দয়া কৃপা করুণা দান। কারণ জগতের কত মানুষ তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা যায়, সকালে আর ঘুম থেকে ওঠেই না, কারণ তাদের জীবন গতি সেই পর্যন্ত ছিল। কিন্তু তুমি আজকে আমাদের এখনো পর্যন্ত জীবিতদের মাঝে রেখেছো, আমাদের সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিচ্ছ। পরিবার পরিজনের যত সদস্য আছে সকলকে ভালো রেখেছো, সুস্থ সবল রেখেছো, সকলকার জীবনে মহিমা কার্য সাধন করছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তোমারই হস্তে, তোমারই চরণতলে রাখি। কারণ তুমি আমাদের জীবন যখন চালাও, তখন আমাদের কি প্রয়োজনীয়তা দরকার তুমি সব কিছু জানো প্রভু। তাই তোমার হস্তে চরণতলে দিলাম আমাদের সমস্ত প্রয়োজনীয়তা, আমাদের সমস্ত দরকার, আমাদের সমস্ত জীবন গতি। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আর তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে প্রভু, সে জীবনে ধন্য হয়েছে। কারোর যদি কাজে প্রয়োজন হয়, তুমি সেই কাজকে পাইয়ে দিতে সাহায্য করো। অনেক বিশ্বাসী সন্তানরা মনে করে যে আমি কাজ পাচ্ছি না, আমার জীবনে কোনো কিছু হচ্ছে না, সে ধৈর্য ধরতে পারছে না। আজকে প্রভু তাকে ধৈর্য ধরতে সাহায্য করো। তুমি তার জন্য এত সুন্দর ভালো কিছু কাজ দিয়ে রেখেছো যে সে তা কোনোদিন ধারণাই করেনি। কারণ তোমার কাছ থেকে যে আশীর্বাদ সকল আসে, জগতের মানুষের থেকেও অনেক উত্তম, জগতের মানুষের থেকে অনেক আশ্চর্যজনক। তাই প্রভু, আজকে তোমার যত সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, তোমার কাছে নতনম্র হয়ে তাদের মনের কথা সকল বলে প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যতজন সন্তানরা প্রভু তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছে, এই সকালে তোমার কাছে নতনম্র হয়ে এসেছে প্রভু, তুমি তাদের সকলকে তোমার আশীর্বাদী হাত মাথায় রেখেছো, তাদের উপরে, তাদের পরিবারের উপরে তোমার দৃষ্টি সকল রেখেছো প্রভু। আমি বিশ্বাস করি, কারণ তোমার দৃষ্টি তোমার সন্তানদের প্রতি সর্বদা আছে। তোমার সন্তানরা কেউ যদি চোখের জল ফেলে, তুমি তার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য তোমার হাত সকল বাড়িয়ে দিয়েছো। কেউ যদি আজকে দুঃখে কষ্টে থাকে, তার সেই দুঃখ কষ্ট থেকে ওঠানোর জন্য তুমি তার জীবনের পথ সকল সরল করছো। কেউ যদি তাদের আর্থিক সমস্যা, ফাইন্যান্সিয়ালের মধ্যে থাকে, তুমি সেই সকল আর্থিক সমস্যার সমাধান করে দেওয়ার জন্য পথ সকল খুলে দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। কেউ যদি মাতৃক গর্ভে সেই যাতনা পাচ্ছে, কোনো সন্তান সেই গর্ভবতী অবস্থায় আছে, তুমি তাকে আশীর্বাদ করছো, সেই শক্তি সাহস দিচ্ছ, তাকে মা হতে সাহায্য করছো। কোনো সন্তানরা যদি মা হতে পারেনি, এমন কোনো সন্তান আছে সে চোখের জলে কান্নাকাটি করছে, তুমি তাকে মা হওয়ার জন্য আশীর্বাদ করছো, তার গর্ভ সকল তুমি খুলে দিচ্ছ যিশু নামেতে। তুমি কারোর আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, তুমি তো আমাদের সে আশীর্বাদকারী, দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা। জগতের মানুষ, জগতের বন্ধু বান্ধব, এমনকি আমাদের প্রিয়জনেরা যদি আমাদের পাশে না থাকে, সাথ ছেড়ে দেয়, যদি চলে যায়, তুমি প্রভু আমাদের সাথ ছাড়ো না, তুমি সর্বদা আমাদেরকে ধরে রাখো তোমার সেই ধার্মিকতার হস্ত দ্বারা, তোমার সেই পবিত্র রক্ত লাহু দ্বারা আমাদেরকে শুচি করেছো, ধৌত করেছো, আমাদের পাপের ক্ষমা তুমি দিয়েছো প্রভু গো। তাই তোমার হস্তে চরণতলে দিই তোমার সন্তানদের মনের কথা, তাদের কষ্ট দুঃখ সব কিছু জানো প্রভু গো। আজকে তাদের সমস্ত কষ্টে দুঃখের ভার তোমার হস্তে চরণতলে দিই। তোমার সন্তানরা তোমার হাতেই দিচ্ছে তাদের কষ্টে দুঃখের ভার সকল, তাদের চোখের জল সকল। আর তুমি কি করছো প্রভু, তাদের সমস্ত কষ্ট দুঃখকে তুলে নিয়ে তোমার যে শান্তি, তোমার যে প্রেম ভালোবাসা, তোমার যে অনুগ্রহ দয়া কৃপা করুণা, তা তোমার সন্তানদের এই শুভ দিনে, শুভ সকালে তুমি তা প্রেরণ করছো, দিচ্ছ, দান করছো প্রভু। আমি বিশ্বাস করি, হ্যাঁ প্রভু, তোমার সন্তানরা সেই আনন্দ, খুশি, প্রেম, ভালোবাসা, সেই আশীর্বাদ সকল পেয়ে তারা ধন্য হবে, তাদের আনন্দে মন ভরে যাবে, তাদের আর কোনো দুঃখ থাকবে না, তাদের আর কোনো কষ্ট থাকবে না, তাদের আর
চোখের জল পড়বে না প্রভু। তুমি সমস্ত চোখের জলকে মুছিয়ে দিচ্ছ, আর তোমার সন্তানদের সেই শান্তি, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদে ভরপুর করছো প্রভু। এই সুন্দর সকালে আমি বিশ্বাস করি যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে প্রভু, সকলকার জীবনে, সকলকার পরিবারের জীবনে তুমি সেই মহিমা কার্য সাধন করছো। তোমার সন্তানরা প্রত্যেক দিন যে তোমার কাছে তাদের মনের কথা বলে, তাদের জীবন গতিকে রাখে, তাদের সমস্ত প্রয়োজনীয়তা রাখে, তুমি সব কিছু মিটিয়ে দিচ্ছ। তাদের খাদ্য, তাদের বস্ত্র, তাদের বাসস্থান, তাদের যা কিছু সাংসারিক জীবনের প্রয়োজনীয়তা সব কিছু তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। আর প্রভু, সব থেকে ইম্পর্টেন্ট যে আশীর্বাদ তোমার সন্তানদের, সেটা তুমি তাদের পাপের ক্ষমা দিয়ে তোমার যে জীবন খাদ্য মানে বাইবেলের যে বাক্য, তোমার সেই বাইবেলের বাক্য তুমি জ্ঞান সকল তোমার সন্তানদের দান করো, প্রেরণ করো। তোমার যে সন্তানরা ইউটিউব থেকে, ফেসবুক থেকে, কোনো মণ্ডলী ভবনে, যেখানে কোনো পাস্টার দ্বারা হোক না কেন, তোমার সেই সত্য শিক্ষাকে যেন গ্রহণ করে তারা চলতে পারে, তোমার সত্য শিক্ষাকে তারা সাথে নিয়ে যেন চলতে পারে। প্রভু, তোমার বাক্য তো আমাদের চরণের প্রদীপ। তুমি তো নিজেই বলেছো, তুমি দাউদের মুখ দিয়ে বলিয়েছো। দাউদ বলে যে ঈশ্বরের বাক্য আমার জীবন পথে চলার জন্য জ্যোতি। সেই জ্যোতি বাক্য আজকের আমাদের সর্বদা মনের, হৃদয়ের অন্ধকার, আমাদের জীবনে চলার পথগুলো সুন্দর করে, আলোকময় করে। তাই প্রভু, তোমার হস্তে চরণ তলে দিই তোমার সন্তানদের, তোমার সেই জীবন খাদ্য বাক্য তাদের দাও, তোমার সেই জীবন বাক্য জ্যোতি সকল তোমার সন্তানদের হৃদয়ে, অন্তরে, আত্মায় জ্বালাও প্রভু। সমস্ত অন্ধকার ঘুচিয়ে দাও তুমি যিশু নামেতে। সমস্ত অন্ধকার শয়তান দিয়াবলকে এই বাক্য দ্বারা শেষ করো তুমি যিশু নামেতে। আর তুমি তোমার সন্তানদের এই সুন্দর মধুর বাক্য দ্বারা আশীর্বাদ করো। কোনো সন্তান যদি ভেঙে পড়ে, তুমি এই বাক্য দ্বারা তাকে শক্তিশালী করো। কোনো সন্তান যদি দুর্বল হয়ে পড়ে, তোমার এই বাক্য দ্বারা তাকে উঠে দাঁড়াতে, হেঁটে চলতে তুমি সাহায্য করো। কোনো সন্তান যদি রোগাগ্রস্ত, পীড়িত থাকে, তোমার এই বাক্য দ্বারা তাকে সুস্থ চাঙ্গা করো। কোনো সন্তান যদি ভূতগ্রস্ত থাকে, শয়তান দিয়াবলের কবলিত থাকে, তুমি আজকে যিশুর নামেতে তাকে সুস্থ চাঙ্গা করো। কারণ তোমার এই বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। তোমার এই বাক্য সমস্ত শয়তান দিয়াবলের জুয়ালি ভাঙতে সাহায্য করে। তোমার এই বাক্য, তুমি সেই একমাত্র যিশু। কারণ আদিতে তুমি বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের কাছে ছিলে, আর তুমি সেই বাক্য মাংসে মূর্তিমান হলে আমাদের কাছে নেমে এলে। তাহলে সেই বাক্য কে? না তুমি সেই একমাত্র যিশু খ্রিস্ট, যা তুমি সর্বদা আমাদের মাঝে, আমাদের কাছে থেকেছো। তুমি সেই বাক্য আজকে দুঃখ, কষ্ট, যাতনাকে সইলে। তুমি সেই বাক্য আজকে আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলে, আর তুমি সেই বাক্য আমাদের পাপের ক্ষমা দিলে। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি তোমার সেই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। প্রভু গো, আমরা জগতে যত বিশ্বাসী সন্তানরা আছি, আমরা যত এই বিশ্বাসী সন্তানরা ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছি বা প্রার্থনা করছি, সবাই যেন তোমার এই বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে পারি, তোমাকে সাথে নিয়ে যেন চলতে পারি, তোমার বাক্যকে যেন আমাদের গলার কণ্ঠ হার করে নিয়ে যেন চলতে পারি। প্রভু, তুমি সে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। প্রভু গো, তোমার কাছে কি প্রার্থনা যাচনা করব? তুমি তো আমাদের মনের মর্মভেদী সূক্ষ্ম বিচারক, তুমি আমাদের চিন্তা ভাবনার সমস্ত প্রয়োজনীয়তা জানো প্রভু। তাই তোমার কাছে তোমার সন্তানদের রাখি। এই সুন্দর সকালে, সুন্দর দিনে তারা জীবনগতি চালানোর জন্য তোমার কাছে যে সকল প্রয়োজনীয়তা প্রার্থনা রাখছে, তুমি উত্তর দাও প্রভু। প্রথমে প্রার্থনা করি সেই গরিব অনাথ বিধবার সন্তানদের জন্য, যারা গরিব অনাথ বিধবা, যাদের বাসস্থান নেই, ঘর বাড়ি নেই, যারা দুঃখে কষ্টে জীবনযাপন করছে, যাদের প্রভু এই ঘরের ছাউনি নেই, এই ঠান্ডাতে কষ্টে যাতনায় পড়ে আছে, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যাদের আর্থিক সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাদের পরিবারে অনেক ধার দেনার কারণে যে তারা দুঃখে কষ্টে জীবনযাপন করছে, মানুষজন বাজে মন্দ কথা বলছে, মানুষজন তাদের তাড়না দিচ্ছে টাকা পয়সা দেওয়ার জন্য, সেই সকল সন্তানদের তুমি ফাইন্যান্সিয়াল প্রবলেমকে, সমস্যাকে সমাধান করো প্রভু। তারা যেন সমস্ত এই টাকা পয়সা ধার দেনা মেটাতে পারে, আর তারা যেন সমস্ত কার্যে তোমার আশীর্বাদ পায় প্রভু। তারা যে চোখের জলে আছে, দুঃখে কষ্টে আছে, তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি ঘোচাও যিশু নামেতে প্রভু। তুমি তো সেই দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর। তুমি তো ধন সম্পদ, টাকা পয়সা, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব কিছু তো তোমা হইতেই আসে প্রভু। আজকে তাহলে তোমার যে সন্তানরা দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছে, তুমি কি তাদের আশীর্বাদ করবে না? অবশ্যই করছো, আমি বিশ্বাস করি। তোমার সন্তানরা যদি প্রার্থনাতে বিশ্বাস রাখে, তাহলে সেই প্রার্থনা উত্তর তুমি দিচ্ছ।
আজকে কত সন্তানদের পরিবারে তাদের সেই পরিবার ফ্যামিলিদের মানুষজন ঝগড়া অশান্তি করে, নেশাগ্রস্ত অবস্থাতে বাড়ি ফিরে এসে তাদের স্ত্রীদেরকে মারে, আঘাত করে, তাদের বাজে মন্দ কথা বলে, তারা মণ্ডলী ভবনে চার্চে যায় বলে তাদের কত লাঞ্ছনা গঞ্জনা দেয়, পরিবার পরিজনের মানুষজনেরা তাদেরকে কত তাড়না করে। প্রভু, সেই সকল দিদিভাইদের, সেই সকল মায়েদেরকে তুমি আজকের আশীর্বাদ করো। তাদের সপরিবারে মানুষজনেরা, তাদের যে প্রিয়জন মানুষজনেরা যেন তারা তোমার প্রতি ফেরে, তারা যাতে তোমায় জানে বুঝে বিশ্বাস করে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর হয়, তাদের হাজব্যান্ড স্বামীরা যাতে কাজ করে, কর্ম করে আর সত্য ঈশ্বরকে যাতে জানতে পারে, সঠিকভাবে জীবনযাপন করতে পারে। তারা যদি কোনো রকম নেশাগ্রস্ত অবস্থায় থাকে, সমস্ত নেশা থেকে তাদের আজাদ করো, ছুটি দাও প্রভু যীশু নামেতে, কারণ তুমি সে একমাত্র নেশা থেকে আজাদকারী ঈশ্বর। প্রভু, তুমি তাদের সমস্ত পাপ ব্যভিচার থেকে, সমস্ত পাপের মন থেকে পরিবর্তন করে তোমার প্রতি মন ফেরাতে তুমি সাহায্য করো প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো প্রভু। আজকে কোনো সন্তানরা যদি সেই কাজ পায়নি, সেই সকল হাজব্যান্ড স্বামীদেরকে কাজ পেতে সাহায্য করো প্রভু গো, তুমি দয়া কৃপা করুণা করো। আজকে যতজন সন্তান দিদি ভাইরা তোমার কাছে প্রার্থনা রাখছে, তাদের পরিবারের সমস্ত সমস্যা, দুঃখে কষ্টের কথা জানাচ্ছে প্রভু, তুমি উত্তর দাও, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। তোমার কোনো সন্তানের প্রার্থনা তুমি ফেলবে না, তোমার কোনো সন্তানের চোখের জল তুমি পড়তে দেবে না, কারণ তোমার সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত আর তুমি তোমার সন্তানদের কোনো চোখের জল তুমি দেখতে পাও না প্রভু, আমি বিশ্বাস করি। তোমার সন্তানদের আঘাত হলে তোমারও আঘাত লাগে প্রভু, তাই তুমি তোমার সন্তানদের সমস্ত যাচনা প্রার্থনা উত্তর দাও। আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে, তুমি উত্তর দাও। তাদের হাজব্যান্ড স্বামীদের মন সকল পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে সাহায্য করো। তাদের পাপের পথ থেকে তুমি তাদের ছুটকারা দিয়ে তোমার সত্য হৃদয়ের পথে, তোমার সত্য জীবন বাক্যের পথে চলতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তুমি না অনুগ্রহ করলে কে করবে? সেই সকল সন্তানরা জগতের কত মানত, জগতের কত কবচ তাবিজ, জগতের কত সেই শয়তান দেবদেবীর কাছে, প্রতিমূর্তির কাছে তারা মাথা নত করেছে, কোনো কিছুতে কোনো ফল পায়নি, কিন্তু তুমি সে একমাত্র মহান ঈশ্বর পিতা, তুমি সমস্ত প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা। তুমি তোমার সন্তানদের আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে প্রার্থনা উত্তর দিচ্ছ, দয়া কৃপা করুণা করছো। আজকে প্রভু, তোমার সেই কত সন্তানরা তারা রোগের জন্য হসপিটালে পড়ে আছে, তারা রোগের জন্য বাড়িতে পড়ে আছে, তারা রোগের জন্য কত ডাক্তারের ওষুধ খাচ্ছে, তারা রোগের জন্য কত কি মাদুলিক তাবিজ নিয়েছে, কিন্তু কোনো কিছুতে সুরাহা হয়নি প্রভু। আজকে তাদের রোগ আমি জানি না, তাদের কি কি রোগে তারা আক্রান্ত আমি কিছুই জানি না প্রভু। জগতে যত রকমের শয়তান দিয়ে বলে রোগ হোক না কেন, তোমার কাছে সেই সকল সন্তানদের রাখি যারা আজকে রোগের জন্য তারা কষ্ট পাচ্ছে, যাতনা পাচ্ছে, সুস্থ হতে পারছে না, তোমার কাছে সেই সন্তানদেরকে রাখি। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ অসুস্থতায় পড়ে থাকে প্রভু গো, তোমার কাছে তাদেরকে রাখি। তাদের ব্লাড, অর্গেন, ভেন, নার্ভস, টিস্যু, তার সমস্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, যকৃৎ, কিডনি, লিভার প্রভু গো, তার সমস্ত কিছুই তুমি নির্মাণ করেছো। তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার গণনা আছে। তুমি তো সেই সন্তানকে মাতৃগর্ভ থেকে তুমি নির্মাণ করেছো প্রভু গো, সেই সন্তানদেরকে রাখি। আজকে যতজন সন্তানরা অসুস্থতায় ভুগছে, আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ এই অসুস্থতায় রোগে পড়ে থাকে, তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তুমি যিশুর নামেতে তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দাও এই মুহূর্তে, তাদের বছর বছরে বন্ধ রোগকে তুমি খুলে দাও যিশু নামেতে, তুমি সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। আজকে যদি কোনো সন্তানরা সেই রোগে পড়ে থাকে, যিশুর নামেতে সমস্ত রোগ থেকে, অসুস্থতা থেকে সুস্থ করো তুমি যিশু নামেতে। যত রোগের আত্মা, যত মন্দতার আত্মা, যত দুর্বলতার আত্মা যিশু নামেতে শেষ হয়ে যাক, যিশু নামেতে এই মুহূর্তে আমি দূর করি, যিশুর নামেতে আমি কামান্ড দিই। সকল রোগের আত্মা, শয়তান দিয়াবলের আত্মা, যত রকমের সেই অসুস্থকারী আত্মা সব দূর হয়ে যাক যিশু নামেতে। তাকে স্পর্শ করো, আশীর্বাদ করো। সেই যে সন্তান বেডে শুয়ে আছে, যে সন্তান ওষুধ খাচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছে, ডাক্তার দেখছে প্রভু গো, তুমি সেই ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন হয়ে কাজ করছো প্রভু। আমি বিশ্বাস করি তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো প্রভু গো। তুমি ছাড়াই জগতের মাঝে আর কে আছে প্রভু পিতা? তুমি সে একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তান
সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। আজকে যতজন সন্তানরা রোগে অসুস্থতায় পড়ে আছে, তুমি সকলকার জীবনে মহিমা কার্য সাধন করছো, দয়া কৃপা করুণা করছো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি অনন্তকাল অবধি আছে, থাকবে, বিশ্বাস করি। আজকে প্রভু এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দিয়েছো। আর এই সুন্দর দিনে, সুন্দর সকালে যতজন সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, তারা প্রার্থনা করছে তোমার কাছে, তাদের মনের কথা সকল জানাচ্ছে প্রভু। তুমি দেখছো, শুনছো, উত্তরকে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ দিয়ে আমরা দিন সকল শুরু করছি প্রভু। আমাদের সকল জিহ্বা, ওষ্ঠাধর, আমাদের সকল চোখ, কান, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, নাক, কান, গলা, সমস্ত কিছু তোমার হস্তে চরণতলে দিলাম প্রভু। আমরা কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না করি। আজকে যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের আচরণ ব্যবহার দ্বারা, তাদের কথাবার্তা দ্বারা এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ যাতে না করে, অন্য মানুষ যেন তাকে কোনো রকম বাজে মন্দ কথা না বলতে পারে। এই মানুষের দ্বারা যেন কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয় যে আমরা এমন কথা বলবো আর জগতের মানুষের চোখে জল আসবে, সে কষ্ট পাবে, আমাদের সঙ্গে সে খারাপ আচরণ ব্যবহার করবে, আমাদের ঈশ্বরের নামকে তুচ্ছ করবে, বলবে যে তোমরা প্রভু যিশুতে থেকে মানুষের সঙ্গে এরকম খারাপ আচরণ ব্যবহার করো। আমরা যাতে এরকম না করি প্রভু। আমরা যাতে প্রেমের সহিত, আনন্দের সহিত, যারা আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, যারা আমাদের সঙ্গে বাজে মন্দ কথা বলে, তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি, তাদেরকে যাতে তোমার প্রেমের কথা বলতে পারি, তোমার বাক্যের কথা বলতে পারি, তাদের সঙ্গে যাতে আমরা তোমার সুসমাচার সহভাগিতার মধ্যে আসতে পারি প্রভু। তুমি সে আশীর্বাদ করো প্রভু। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের মন, হৃদয়, আত্মাকে খুলে দাও। আর তোমার সেই আশীর্বাদ, অনুগ্রহ, তোমার সেই প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি, তাদের পরিবারের সকল সদস্যের প্রতি দাও প্রভু। সকলকে মন পরিবর্তন করে তোমার চরণতলে থাকতে, শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে তুমি আশীর্বাদ করো। এই ভিডিও প্রার্থনা সকল জাতি জাতি মানুষের কাছে ছড়িয়ে যাক, আর সবাই এই ভিডিও প্রার্থনা দ্বারা আশীর্বাদ পাক প্রভু। সেই দয়া, কৃপা, করুণা তুমি দান করো। সকলকার জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি এমনি করে শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার সেই দয়া, কৃপা, করুণা সকলকার প্রতি আছে প্রভু গো। আজকে তুমি এই যে সুন্দর সময়টা তোমার সকল সন্তানদেরকে তুমি একত্রিত করেছো, তুমি যাদেরকে নাম ধরে ডেকেছো প্রভু, সকলকে তোমার চরণতলে এনেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা যখন অন্য পাপী, কিন্তু তুমি আমাদের সেই ধার্মিক বানিয়েছো তোমার অমূল্য রক্তে শুচি, শুদ্ধ করে, ধৌত করে, তোমার প্রতি বিশ্বাস করে। তাই প্রভু গো, আজকে তোমার কাছে এসেছি নতুন নম্র হয়ে। সারাদিনের সকল ভারকে নিয়েছো, যা কিছু প্রয়োজনীয়তা সব কিছু মিটিয়েছো, সমস্ত বিপদ, দুর্ঘটনা, সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে উঠিয়েছে প্রভু। আর এই সুন্দর সময়টা আমাদের দেহ মন আত্মাকে সম্পূর্ণরূপে তোমার চরণতলে দিয়ে তোমার কাছে আসতে সাহায্য করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জন্য, যারা প্রভু বাক্যকে শোনে, বোঝে এবং সেই বাক্যকে সঠিক রূপে পালন আমরা করতে পারি না, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তোমার বাক্যের জ্ঞান সকল এমনভাবে দাও যাতে তোমার বাক্যকে নিয়ে আমরা কণ্ঠহার করে জীবনে কার্যকারী করে চলতে পারি। কোনো মতে শয়তান, মন্দতার দিয়াবল যেন তোমার বাক্য থেকে আমাদের না সরাতে পারে প্রভু গো। তোমার সেই বাক্য যেন আমরা হৃদয় কণ্ঠদেশে এমনভাবে রাখি, যেমন করে গহনা পরে, যেমন করে নেকলেস, হার পরে প্রভু গো, তেমন করে যেন তোমার বাক্যকে রাখি, তেমনভাবে যেন তোমার বাক্যকে আমরা পালন করতে পারি প্রভু। যত বাধা, বিপত্তি, সংকট, ক্লেশ, যন্ত্রণা, যত কঠিন পরিস্থিতি জীবনে আসুক প্রভু, আমরা যেন কোনো মতে তোমাকে না ছাড়ি প্রভু গো। আমরা যেন তোমাকে সাথে নিয়ে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে যেন এগিয়ে চলতে পারি প্রভু। তুমি সেই শক্তি দান করো আমাদের মধ্যে প্রভু গো। তোমার সেই পবিত্র আত্মার যে শক্তি আমাদের মধ্যে আছে প্রভু গো, সেই পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে বলবান করো প্রভু। কোনো রকম কোনো শয়তান, মন্দতা, দিয়াবল, জগতের কোনো মানুষজন আমাদের তোমার সেই বিশ্বাস, প্রেম, ভালোবাসা থেকে আমাদের সরাতে পারবে না প্রভু, কারণ আমরা তোমার প্রতি বিশ্বস্ত, আমরা তোমাকে ভালোবাসি, প্রেম করি, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করি। আজকে প্রভু আমাদের এই গুগল মিটে, আমাদের এই গ্রুপে, আমাদের ভিডিও দেখে যত সন্তানরা প্রভু এই প্রার্থনা শুনছে প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো যাতে তারা তোমার এই প্রার্থনাতে আশীর্বাদ পারে প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি তাদের তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করো প্রভু গো। তাদের তুমি যে প্রত্যেক দিনে সে আত্মিক খাদ্য দিচ্ছ প্রভু গো, তুমি সেই আশীর্বাদ করো প্রভু গো। তারা যাতে তোমার সেই আশীর্বাদ
পায় সর্বদা তোমার সন্তানরা প্রভু সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তুমি তোমার সন্তানদের কোনো মতে তোমার সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। আজকে যদি তোমার সন্তানদের সেই রোগ ব্যাধি মন্দতা আছে, প্রার্থনা করছে উত্তর পাচ্ছে না, তারা কোনো মতে যেন উদ্বিগ্ন না হয়, তোমাকে প্রেম করে ভালোবাসে। একটা সন্তান যদি তার পিতাকে প্রেম করে, তার পিতার কাছে যা চেয়েছে অবশ্যই সেই পিতা দেবে, আমরা বিশ্বাস করি। আমরা তোমার সেই সন্তান প্রভু, আমরা তোমার কাছে যা কিছু যাচনা করি, প্রার্থনা করি, তুমি উত্তর দিয়ে থাকো পিতা। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। আজকের দিনে যে সকল সন্তানরা আমরা তোমার চরণতলে এসেছি প্রভু, আমরা এই সংকল্প করি প্রভু, আমরা জগতের মাঝে দেখি যে কত রকম সমস্যা, কত রকম শয়তান মন্দতা দিয়াবলের কার্য হয়, কিন্তু তুমি আমাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাসে স্থির রেখেছো, এখনো পর্যন্ত তোমার বাক্যের কার্যকারিতা বানাচ্ছ প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি আমাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। এমনি করে তুমি আমাদের বিশ্বাসে, তোমার বাক্যের কার্যকারিতায় আর তোমার সেই প্রতি প্রেম যে আমাদেরকে দেখিয়েছো, সেই প্রেম সকল যেন আমরা জগতের মাঝে দেখাতে পারি। আমরা সর্বদাই যেন সকল সন্তানকে তোমার সহভাগিতার মধ্যে নিতে পারি প্রভু। সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। আমরা দেহ মন আত্মা সকল তোমার হস্তে সর্বদাই সমর্পণ করে দিই। তোমার যা ইচ্ছা তুমি আমাদের জীবনে তা কার্য করো। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে সর্বদা কার্যকারী করো। কারণ আমাদের ইচ্ছা যদি হয় সেগুলো জাগতিক বিষয় হয়ে যায়, কিন্তু তুমি আমাদের জন্য যা ইচ্ছা করো সব আত্মিক বিষয়ে, আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য। তাই প্রভু আমরা জাগতিক সকল বিষয় ত্যাগ করে তোমার আত্মিকতার বিষয়ে যেন আমরা এগোতে পারি প্রভু। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। প্রভু গো, তুমি আমাদের সর্বদাই তোমার পালকের ছায়াতে রেখেছো। কারণ আমরা প্রত্যেক দিন যখন সকালে ঘুম থেকে উঠি আর যখন সন্ধ্যায় আবার আমাদের তোমার চরণতলে এসে প্রার্থনা যাচনা করি, আমরা তখন বুঝতে পারি যে হ্যাঁ, আমরা সারাটা দিন যা কার্য করেছি, যেমনভাবে চলেছি, সব কিছু থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো, আশীর্বাদ অনুগ্রহ করেছো। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেক দিন সর্বদাই রক্ষা করছো, আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু গো। আজকে এই যে সন্তানরা তোমার কাছে এসেছে, তুমি আমাদের আশীর্বাদ করছো প্রভু গো। আমরা জগতের মাঝে দেখি যে নতুন ভাইরাস জ্বর উঠেছে, যে নতুন রোগ ব্যাধি উঠেছে, যার কোনো এখনো টিকা, যার কোনো এখনো ওষুধ হয়নি প্রভু গো। সেই সকল রোগ, সেই সকল ব্যাধির জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু। তুমি তো তোমার বাক্যে বলেছো যে এমন এমন নতুন মহামারী, এমন এমন নতুন রোগ ব্যাধি আসবে, যে সন্তানরা প্রভুতে আছে তারাই একমাত্র রক্ষা পাবে, আশীর্বাদ পাবে, আর বাকি সব মানুষ এই রোগ ব্যাধি মন্দতাইতে, এই সকল শয়তান দিয়া বলে কার্যতে তারা শেষ হয়ে যাবে। অধিকাংশ মানুষ তারা ঈশ্বরের বিশ্বাস থেকে সরে পড়বে। কত রকমের তুমি সেই কথা তোমার বাইবেলের বাক্যতে বলেছো, সেগুলো পুরোটাই সম্পূর্ণ হচ্ছে প্রভু গো। প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি। জানি না প্রভু তোমার ইচ্ছা কি, জানি না প্রভু তোমার সন্তানদের জন্য তুমি কি পরিকল্পনা করেছো, তাও তোমার কাছে আমরা বিনতি সহকারে প্রার্থনা রাখি। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার যদি ইচ্ছা হয় তুমি এই সকল রোগ ব্যাধি থেকে তোমার সন্তানদের দূরে রাখো। যারা এখনো পর্যন্ত বিশ্বস্ত হয়নি প্রভু, তাদেরকে তুমি এই সকল রোগ ব্যাধি থেকে দূরে রাখো, তারা যাতে তোমার প্রতি বিশ্বস্ত হতে পারে। তাদের কোনো রকম যাতে এই সকল রোগে ব্যাধিতে তাদের আত্মাগুলোকে বিনষ্ট না হয় প্রভু। তুমি তাদের সকলকে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তারা যাতে তোমাকে জানে বোঝে গ্রহণ করে, তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, তোমার বাইবেলের বাক্য পুরোটাই সম্পূর্ণ হচ্ছে প্রভু। তুমি তাদের এই সকল রোগ থেকে দূরে রাখো। যারা প্রভু এই সকল রোগে আক্রান্ত হচ্ছে, তারা যেন এই সকল রোগ থেকে সুস্থ হয়ে যায় প্রভু গো। সেই সকল রোগ যারা সন্তানরা আক্রান্ত হয়েছে, তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না প্রভু, তাদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি যিশুর নামেতে তাদের শরীর থেকে সকল এই সকল রোগের সিমটমকে দূর করো, এই সকল রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ চাঙ্গা করো যিশুর নামেতে প্রভু। তুমি তো আরোগ্যকারী মহান ঈশ্বর, তুমি তো একমাত্র আমাদের জীবন্ত পিতা ঈশ্বর প্রভু। তুমি যিশুর নামেতে আমরা যখন প্রার্থনা যাচনা করি, সমস্ত রোগ ব্যাধি মন্দ শয়তানের আত্মাকে তুমি দূর করে থাকো প্রভু গো। তাই তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা যাচনা করি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে যত এই সকল রোগে আক্রান্ত সন্তানরা অ্যাডমিট আছে প্রভু গো, তাদের নাম জানি না, বাড়ি জানি না প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো, এই মুহূর্তে স্পর্শ করো, আর তাদের শরীর থেকে এই সকল রোগ ব্যাধি তুমি দূর করো যিশু নামেতে, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। এই নতুন রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু যিশু নামেতে প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি প্রভু গো। তুমি তোমার কোনো সন্তানদেরকে যারা তোমার প্রতি বিশ্বস্ত এই নতুন রোগে আক্রান্ত হতে দেবে না প্রভু।
তাদের ধারে কাছে আসতে পারবে না এই রোগ ব্যাধি। আমি তোমার রক্তের বেড়া জালে তোমার সন্তানদেরকে বাঁধি প্রভু, আর তুমি রক্ষা করো তোমার ধার্মিকতার পবিত্র হাত দিয়ে তোমার সন্তানদেরকে সর্বদা ধরে রাখো প্রভু। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার কোনো সন্তানটা এই রোগেতে বিচলিত হবে না, তোমার এই সন্তানটা কোনো রকম দুর্বল হবে না, তোমার এই সন্তানটা কোনো রকম এই রোগের জন্য তারা চিন্তা ভাবনা করবে না, কারণ তুমি আমাদের সেই জীবন্ত পিতা ঈশ্বর প্রভু আমাদের সাথে আছো, আমাদের সর্বদা রক্ষা করছো, তুমি আমাদের সর্বদা শক্তি, সাহস, বল দিচ্ছ। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে রুনা আন্টির জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে শয়তান দিয়াবল মন্দতা কাজ করছে, তার বুকে যে পেন যন্ত্রণা হচ্ছে, তার যে শরীরে রোগ ব্যাধি মন্দতা দ্বারা, তার মধ্যে যে ভয় ভীতি দ্বারা, আতঙ্ক দ্বারা, তার মধ্যে স্বপ্ন দ্বারা, তার ভিতরে যে শরীর দুর্বলতা দ্বারা, তার যে সকল শয়তান মন্দতা কাজ করছে, আমি এই মুহূর্তে যিশুর নামেতে সকল শয়তান দিয়াবলকে দূর করি প্রভু। যিশুর নামেতে তুমি এই মুহূর্তে তাকে স্পর্শ করো, এই মুহূর্তে তাকে আশীর্বাদ করো, এই মুহূর্তে তাকে অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। সেই রুনা আন্টির ভিতরে সকল শয়তান মন্ত্রতা দিয়াবলকে তুমি যিশুর নামেতে বার করো, যিশুর নামেতে তুমি তা দূর করো। তোমার রক্তের বেড়া জলে তাকে রাখি প্রভু গো। তুমি এই মুহূর্তে তুমি তাকে অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি তাকে শক্তি দাও, তোমার বাক্যের জ্ঞান দাও, তোমার সত্যের পবিত্রতায় চলতে তুমি আরো সুন্দর সুন্দর সেই বাক্যের জ্ঞান সকল দান করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। কোনো মতে যেন শয়তান দিয়াবল তাকে দুর্বলতা না দেখায়, কোনো মতে শয়তান দিয়াবল যাতে না দুর্বল করে প্রভু। তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ করো। সেই রুনা আন্টিকে তুমি শক্তিশালী করো প্রভু গো, তুমি অনুগ্রহ করো। তুমি তোমার সন্তানকে বলেছো যে আমি তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখবো, আমি এখন অবধি চিরকাল অবধি তোমার সাথে আছি, সাথে থাকবো প্রভু। আমি বিশ্বাস করি যে তোমার সন্তানের সাথে তুমি আছো, তার পক্ষ কেশ থেকে অনন্ত জীবন পর্যন্ত তুমি তার সাথে থাকবে, তুমি তার নতুন যৌবন দেবে, তুমি শক্তির সহায় তার সব কিছু প্রভু গো। তুমি সেই সন্তানকে সর্বদাই ধরে আছো, ধরে থাকো প্রভু গো। এই রুনা আন্টি যে শরীরে সন্তান দিয়াবল মন্দতা রোগ ব্যাধি করছে, তুমি সব কিছু থেকে তাকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তুমি এই মুহূর্তে তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো, তার সমস্ত ভয় ভীতি তুমি দূর করো যিশু নামেতে। তার বার্ধক্যজনিত রোগ থেকে তুমি তাকে সুস্থ করে তুমি তাকে নতুন যৌবন দিতে সাহায্য করো, শক্তিশালী করো তুমি যিশু নামেতে। প্রভু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই রিপনদার জন্য, সেই সন্তানের যে সেই ইউরিনের সমস্যা, সেই সন্তানের যে প্রভু কিডনির সমস্যা, প্রভু সেই সন্তানকে তুমি কিডনি থেকে সুস্থ চাঙ্গা করো, তার সমস্ত কিডনিকে তুমি সুস্থ সুন্দর করো প্রভু গো, নতুন করো প্রভু গো। তুমি তার সেই কিডনিতে জল জমাকে তুমি সরিয়ে দিয়ে তার রিপোর্ট সকল তুমি নর্মাল করো পিতা যিশু নামেতে। সেই সন্তানের যে প্রভু সেই পেটে যে টনটন করছে, সেই সন্তানের যে প্রভু সেই কোমর ব্যথা যন্ত্রণা হচ্ছে, সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মা থেকে তুমি তাকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যিশু নামেতে, আশীর্বাদ, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে প্রভু গো। তুমি সেই আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা প্রভু গো, তুমি এই সন্তানের সেই ক্যাথিটারকে খুলে ফেলতে সাহায্য করো, তার রিপোর্ট সকল নর্মাল করতে তুমি সাহায্য করো, তার সমস্ত কিডনি থেকে জল জমাকে বের করে দিতে তুমি সাহায্য করো যিশু নামেতে। তুমি সেই একমাত্র ডাক্তারের ডাক্তার, ওষুধের ওষুধ প্রভু। তুমি সেই আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার হস্তে চরণতলে দি প্রভু সেই রিপন দাসকে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি গণনা করে রেখেছো প্রভু। আমি বিশ্বাস করি সেই সন্তানের সমস্ত কিছু তুমি নিরীক্ষণ করছো, তাই তোমার হস্তে চরণতলে দিলাম সেই সন্তানকে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ প্রভু যিশু তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই সনক আন্টির জন্য, সেই সন্তান যে প্রভু সেই বাথরুমে পড়ে গিয়ে তার যে হাতে পায়ে চোট লেগেছে, কোমরে চোট লেগেছে প্রভু, তার শরীরে যেখানে যা কিছু চোট লাগার কারণে ব্যথা যন্ত্রণা বা সমস্যা হয়েছে প্রভু গো, এই মুহূর্ত থেকে তুমি তাকে শক্তি দাও, সুস্থ করো, তুমি তাকে ব্লেসিং, আশীর্বাদ করো প্রভু। সেই সনক আন্টির জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, সেই সন্তানকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভু। সেই সনক আন্টির যে শরীরে ক্যান্সার রোগ আছে, তুমি সেই সকল ক্যান্সার রোগ থেকে, শরীরে ঘা থেকে তুমি তাকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তুমি সেই মৃত লাশারকে যখন জীবিত করতে পারো, আমরা বিশ্বাস করি যে তুমি এই সন্তানের কোনো রকম রোগ ব্যাধি থেকে তুমি পড়ে থাকতে দেবে না প্রভু। তুমি তাকে সুস্থ সুন্দর করছো, ওঠাচ্ছ প্রভু। আমি বিশ্বাস করি এই সন্তানের জীবনে তুমি সেই সকল মহিমা কার্য সাধন করছো যা জগতের ডাক্তার ওষুধপাতি করতে পারে না। হ্যাঁ প্রভু গো, আমি বিশ্বাস করি সেই সনকান্টির জীবনে তুমি মহিমা করছো আর তুমি তার সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থ করছো। হ্যাঁ প্রভু গো, সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখলাম। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আর তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। কোনো শয়তান মন্ত্র দিয়াবল, কোনো রকম কোনো জগতের মন্দ কোনো ব্যক্তি, জগতের কোনো রকম জাগতিক
আমাদের সে প্রলোভন দেখাতে পারবে না প্রভু। তাই তোমার হস্তে চরণতলে রাখি এই সন্তানদেরকে, যারা রোগাগ্রস্ত পীড়িত, যারা সেই সমস্যায় ভুগছে প্রভু, সমস্ত রোগ ব্যাধি থেকে, সমস্ত যাতনা থেকে তুমি তাদেরকে সুস্থ সুন্দর করো। সকল শয়তান দিয়া বলে প্রলোভন থেকে তুমি তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো প্রভু। সেই অর্ঘতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের শরীরে যে সকল রোগ ব্যাধি, যে সকল সমস্যা, যে সকল ব্যথা যন্ত্রণা, সেই সকল যে কাজ করতে পারছে না, দুর্বলতা আছে, তুমি তাকে সুস্থ সুন্দর করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি মহান ঈশ্বর পিতা প্রভু যীশু, তোমার মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভুকে তুমি সেই অর্ঘতার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। সকল রোগ ব্যাধি থেকে তুমি তাকে ছুটকারা দাও, শক্তিশালী করো। তুমি তাকে আগের মতন কাজ কর্ম করতে তুমি শক্তি প্রদান করো যীশু নামেতে। প্রভুকে সেই মহুয়াদির হাজব্যান্ডের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে গ্যাস্ট্রিক অম্লতে সেই সন্তান যে কষ্ট যাতনা পাচ্ছে, সেই সন্তানের শরীরে যে সকল সমস্যার কারণে সেই কষ্ট পাচ্ছে প্রভুকে তুমি তার সেই সন্তানকে তুমি সুস্থ চাঙ্গা করো। সেই সন্তানের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু। সেই সন্তান তোমায় জানুক ভালো না জানুক ভালো, বিশ্বাস করুক ভালো না করুক ভালো, তুমি তার জীবনে মহিমা করছো প্রভু, আমি বিশ্বাস করি। কারণ তুমি তোমার বাক্যে বলো যে পরিবারের একজন যদি কেউ বিশ্বাসী হয় তাহলে আমি তাদের পরিবারের 7 পুরুষকে আমি আশীর্বাদ যুক্ত করি। আর আমি বিশ্বাস করি তার সেই সন্তানকে তুমি আশীর্বাদ করছো প্রভু, সেই মহাদির হাজব্যান্ডকে তুমি আশীর্বাদ করছো। কারণ তুমি কোনো সন্তানকে তুমি তোমার সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি, সেই মহাদির হাজব্যান্ডের জন্য সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। সেই সন্তান এখন এই মুহূর্তে যেভাবে যে অবস্থায় আছে প্রভু, তুমি তার সেই পেটে হাত রাখছো আর তার সেই পুরনো গ্যাস্ট্রিক অম্লতা, সেই সমস্ত রোগ ব্যাধি মন্দতা, তার পেটে যা কিছু সমস্যা তুমি যিশুর নামেতে সুস্থ সুন্দর করছো, ব্লেসিং করছো, আশীর্বাদ করছো। তোমার রক্তের বেড়া জেলে তুমি সেই সন্তানকে রাখি প্রভু গো। তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার গণনা আছে প্রভু গো। তুমি অনুগ্রহ করো, তুমি দয়া, কৃপা, করুণা করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু নাসরতীয় যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।